বাংলায় নির্বাচন বুলেটে নয়, ব্যালটে হওয়া উচিত। অবিলম্বে সেই পরিস্থিতি তৈরি করা প্রয়োজন। বাংলার ভোট নিয়ে ঠিক এমনই প্রতিক্রিয়া রাজ্যপালের। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, গণতন্ত্র মানেই ব্যালট, না হলে বুঝতে হবে প্রস্তুতি স্বাভাবিক নেই। অবশ্যই গণতন্ত্র মানেই ব্যালট, আর যেখানে ব্যালট নিশ্চিন্তে চলতে পারে না বা লোক ব্যবহার করতে পারে না, বুলেট আনতে হয়, তার মানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক নেই। সেই জন্যই পরিবর্তন চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এসআইআর নিয়ে অনশনরত মতুয়ারা। এ প্রসঙ্গে বিজেপি নেতা জানান, এতদিন তো মমতা দিদির ওপর আস্থা রেখেছিলেন তারা, কিন্তু দিদি তাদের নিয়ে রাজনীতি করে এসছে। মমতা দিদির উপরে আস্থা রেখেছিল ওরা, উনি তো ওদেরকে মতুয়া বানিয়ে মতুয়া ভোট ইত্যাদি রাজনীতি নিয়ে এসছেন। আগে তো ছিল না। কিন্তু তারা কেন মমতা ব্যানার্জির উপরে আস্থা হারিয়েছে, কেন আজ তাদের নাগরিকত্বের জন্য কিছু করেননি? অন্যান্যদের অনেক কিছু করেছেন, ওনাদের নাম নিয়ে খালি রাজনীতি করেছে, বড় মার কাছে গিয়ে প্রণাম করা, নিজেকে মতুয়া বলা, এই যে রাজনীতি করেছেন উনি মতুয়াদের সঙ্গে, তাই মতুয়াদের মধ্যে বিশ্বাস চলে গেছে। আজ বিজেপি দিকে ওরা এসছে, আর বিজেপি কথা দিচ্ছিল সিএ করেছে, আর এসআইআরেও তাদের নাম উঠবে। তাদেরকে ভাঙিয়ে নিয়ে গিয়ে নিজে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। যদি তাদের নাম না আসে এসআইআরে, তারা যদি ভোটার না হতে পারে, তো তার দায়টা কে নেবে? কেন কিছু লোককে ভর্তি করছেন, বাকি পুরো মতুয়া সমাজ এই দেশের সংবিধান মেনে গণতন্ত্রের সঙ্গে আছে। তারা এসআইআরও ফর্ম ফিল আপ করছেন, তারা সিএরও ফর্ম ফিল আপ করছেন। খড়দহের ঠাকুর কলোনিতে বিস্ফোরণ ঘটনায় হতাহতের কোনো খবর নেই, কিন্তু কি কারণে বাড়িতে বিস্ফোরক মজুদ ছিল? পলাতক অভিযুক্ত অভিজিৎ সিং। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য কি শোনাবো। এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে হচ্ছে, বিস্ফোরক থেকে আরম্ভ করে অসামাজিক ক্রিয়াকলাপ। আর ভারতবর্ষের যেখানে হোক তার সঙ্গে এখানকার তার জুড়ে যাচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। সেই জন্য যেই হোক আইনকে হাতে নিয়েছে, বেআইনি কাজ করছে, তাকে তো আইনের মাধ্যমে তার বিচার হওয়া উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অধিকার ভঙ্গের অভিযোগে মামলা আনতে চলেছে রাজভবন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, একজন সিনিয়র আইনজীবী এসব কথা বলে রাজ্যপাল রাজভবন সম্পর্কে এমন ধরনের শব্দ প্রয়োগ করেন, তাকে তার শোভা দেয় না। একজন এত সিনিয়র আইনজীবী তিনি কি ধরনের কথাবার্তা বলেন রাজ্যপাল, রাষ্ট্রপতি, সংবিধান, রাজভবন সম্বন্ধে বা প্রধানমন্ত্রী সম্বন্ধে যে ধরনের শব্দ প্রয়োগ করেন, তো শোভা দেয় না একজন সাংসদ হিসাবে, একজন আইনজীবী হিসাবে। তো সমাজের মধ্যে একটা ভুল আর যায়, মেসেজ যায়। তো এদেরকেও লাইনে আনার দরকার আছে। এসএসসি পরীক্ষায় অনেক যোগ্য শিক্ষক পাশ করতে পারলেন না। এদিকে চিহ্নিত দাগি যারা ছিলেন তাদের পরীক্ষায় বসার অধিকার নিয়ে প্রশ্ন ছিল, তাকে ডাকা হলো ইন্টারভিউতে। এ নিয়ে বিজেপি নেতা জানান, এটা দেখা উচিত, না হলে টাকা পয়সা দিয়ে আবারও ঢুকে যাবে আর যোগ্যরা আবারও বসে যাবে রাস্তায়। এটাও ফেয়ার হচ্ছে না আমার মনে হয়, যে ইন্টারভিউ ইত্যাদি, এটাকেও নজর রাখা উচিত। যারা এটা কোর্ট বলেছেন বা কোনো অন্য তদন্ত সংস্থা, যেটা এখনো হচ্ছে তার মধ্যেও জল ঢুকছে, সেই জন্য খুব সতর্কভাবে এটাকে করা উচিত। নাহলে আবার কিছু লোক টাকা পয়সা দিয়ে হোক বা বিশেষ সুবিধা নিয়ে আবার টিচারে ঢুকে যাবে, যোগ্য লোকেরা আর বাইরে থেকে যাবে। এটাও ফেয়ার হচ্ছে না আমার মনে হয়, যে ইন্টারভিউ ইত্যাদি,